ইদ্রাকপুর কেল্লা। মুন্সিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে ইদ্রাকপুর কেল্লা অবস্থিত। মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে সেনাপতি ও বাংলার সুবেদার মীর জুমলা কর্তৃক ১৬৬০ সালে বিক্রমপুরের এই অঞ্চলে ইদ্রাকপুর কেল্লা নামে একটি দুর্গ স্থাপন করা হয়। জনশ্রুতি আছে যে লালবাগ কেল্লা থেকে ইদ্রাকপুর কেল্লা পর্যন্ত সুড়ঙ্গ পথ ছিল। ১৬৬০ সালে এলাকাটি ইছামতি, ধলেশ্বরী, ব্রহ্মপুত্র, মেঘনা ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থল ছিল। নদীর গতিপথ পরিবর্তনের ফলে এখন মুন্সিগঞ্জ শহরের কেন্দ্রস্থল মাখাটি কাছারি সড়কের পশ্চিম পাশে কোটগাঁও এলাকায় এ দুর্গটি অবস্থিত। চতুর্দিকে প্রাচীর দ্বারা আবৃত দুর্গের মধ্যে মূল দুর্গটি গ্রামের মধ্যে অবস্থিত। দুর্গের প্রাচীর শাপলা পাপড়ির মতো, প্রতিটি পাপড়িতে ছিদ্র আছে। দুর্গের উত্তর দিকে বিশালাকার প্রবেশদ্বার আছে। সিঁড়ির মাধ্যমে দুর্গের সর্বোচ্চ চূড়ায় ওঠা যায়। দুর্গটি সর্বোচ্চ ২০ ফিট উঁচু। বর্তমান দেওয়ালের উচ্চতা ৪ থেকে ৫ ফুট। দুর্গের প্রবেশদ্বারের উত্তর পাশে একটি গুপ্ত পথ আছে। কথিত আছে এই পথ দিয়ে লালবাগ কেল্লায় যাওয়া যেত, কিন্তু এটি প্রমাণিত না এবং বর্তমানে এই পথটি সম্পূর্ণরূপে মাটি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। ২১০ ফুট দৈর্ঘ্য এ দুর্গখানি এখনও অক্ষত অবস্থায় আছে। খুব সম্ভবত ১৬৫৮ সালে এ দুর্গের কাজ শুরু হয়। ১৬৬০ সালে এ দুর্গের কাজ শেষ হয়। দুর্গটি হতে আবদুলপুরের মঙ্গত রায়ের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়েছিল। ইদ্রাকপুর কেল্লায় আবুল হোসেন নামে একজন সেনাধ্যক্ষ সার্বক্ষণিক নিয়োজিত থাকতেন। আবুল হোসেন ছিলেন নৌবাহিনীর প্রধান। তার নিয়ন্ত্রণে ২০০টি নৌযান পদ্মা, মেঘনা, ইছামতি ও ধলেশ্বরী নদীর তীরে সবসময় প্রস্তুত থাকত। বর্তমানে দুর্গটির অবস্থা বেহাল। দুর্গটি বর্তমানে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে।